সব মানুষকে কি যে বলা উচিত, এত বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়সে এত বড়, মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলেন যে কথাগুলো শোনবার পরে সত্যিই মনে হয় যে এনাদের আসলেই কি করা উচিত, মানে এনারা কি ভেবে কথাগুলো বলেন। একটা কিছু বলে লাইমলাইটে থাকবো, এটাই কি আসল উদ্দেশ্য? আর সেই কথাটা যদি মেগাস্টার শাকিব খানকে ঘিরে হয়, তাহলে লাইমলাইটে থাকবার সুযোগ সুবিধাটা আরো বেশিভাবে পাওয়া যায়, আরো তাড়াতাড়ি করে হয় না বিষয়টা। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল সন্ধেবেলার দিকে এই বিষয়টি ভাইরাল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে নানান দিকে ছবি ভাইরাল হচ্ছে। একটা পার্টিকুলার একটা পংক্তি বা লাইন যেটা বলেছেন জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি কি বলছেন? তুফান দিয়ে প্রযোজকেরা পেয়েছেন নাকি 7 থেকে 7.5 কোটি টাকা, মানে প্রযোজকের পকেটে এসেছে 7 থেকে 7.5 কোটি টাকা তুফানের বিজনেসের পরে, এটা তিনি বলছেন। আচ্ছা, আমি তুফানের বিজনেসের ব্যাপারটা একটু পরে আসছি। আমি আব্দুল আজিজ জিকে একটা প্রশ্ন রাখতে চাই। দাদা, এই যে কিছুদিন আগে আপনি একটা এত বড় বাজেটের ছবি তৈরি করলেন, MR9 ডু অর ডাই, আচ্ছা সেই সিনেমাটা কত টাকা বক্স অফিস কালেকশন করতে পেরেছিল? মানে না, আমি একটুখানি জানতে চাই যে সেই সিনেমাটা দিয়ে আপনি কি প্রচুর প্রফিট দেখেছেন? মানে এরকম কি যে বাজেট রিকভার করে গিয়ে একটা ব্যাপক বিজনেস করেছে? করেনি তো। বিরাট বড় অঙ্কের বাজেটের ছবি ছিল, তাই না? আপনিও একজন প্রডিউসার ছিলেন না ছবির, কিন্তু করতে পারেনি বিজনেসটা। আচ্ছা, এইগুলো বলেন কি করে একবার বলুন তো? আপনি তো নিজে একজন প্রযোজক, মাঝে মধ্যে কি মানে মাথার পোকাগুলো এধার ওধার হয়ে যায়? মানে আমি যথেষ্ট সম্মান রেখেই কথা বলবার চেষ্টা করছি। আমি আশা করব আমার এই ভিডিওটা দেখে আমি আপনাকে কোনো রকমের অসম্মানজনক কোনো কথা বলবো না, আমি কিছু পয়েন্টে কথা বলতে চাই। তুফান সিনেমাটা 128টা প্লাস সিনেমা হলে মুক্তি পেয়েছিল। যে হাই রেন্টাল দিয়ে তুফান সিনেমাটা হল মালিকেরা তুলেছিল, সেখান থেকেই খুব কমপক্ষে টেবিল মানি কালেকশন হওয়া উচিত 5.5 থেকে 6 কোটি টাকা। খুব কম পক্ষে আমি বলছি। যদি টেবিল মানি একটা ছবি সিনেমা রিলিজের আগে কালেকশন করতে পারে 5.5 থেকে 6 কোটি টাকা, তাহলে পুরো বিজনেসটার পরে প্রযোজকের কাছে গেছে 7 থেকে 7.5 কোটি টাকা। মানে আপনি কি সুস্থ আছেন আদতেও? কি বলছেন এটা? যতই পার্সেন্টেজ কম পাক, যতই বাংলাদেশে টিকিটিংয়ের বন্দোবস্ত না থাকুক, আমি সব মেনে নিলাম, তারপরেও 7 থেকে 7.5 কোটি টাকা প্রযোজকের পকেটে ঢুকেছে, এটা মানতে হবে। আর সেই 7.5 কোটি টাকা নিয়ে সেই প্রযোজক এত আনন্দে লাফাচ্ছে যে বলছে যে তুফান বিরাট বিজনেস করে ফেলেছে। মানে তুফানের মতন এর আগে কোনো বাংলাদেশ চলচ্চিত্র জীবনে বিজনেসই করতে পারেনি। আপনি এটা কি বলছেন? আপনি নিজেকে ওই জায়গাটাতে দাঁড় করান যে একটা সিনেমা ইন্ডাস্ট্রি হিট, বাংলাদেশের সবচাইতে ব্যবসা সফল একটা সিনেমা, যে ছবির বাজেট মোটামুটি ধরা হয় 8 থেকে 8.5 কোটি টাকা মিনিমাম, সেই ছবির প্রযোজকেরা যদি আপনার কথা মতনই 7 থেকে 7.5 কোটি টাকা তারা পকেটে পান, তাহলে তো বলতে হবে নাকি বাজেটই তুলতে পারেনি প্রযোজক, তার পকেটে বাজেটটাই ফেরত আসেনি আপনার কথা অনুযায়ী। তাহলে চলুন আমরা দেখি তুফান 2 তৈরি হয় কিনা। প্রযোজক যদি লাভ্যাংশ না পায়, তাহলে তো সে পরের ছবিটা ইনভেস্ট করবে না। আর যেদিন তুফান 2 এর ঘোষণা আসবে, আমি কিন্তু আজকের ডেটটা মনে করি আবার আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো যে প্রডিউসার আপনার মতে বাজেট রিকভার করতে পারেনি, কিন্তু তাও তারা পরবর্তী পার্ট নিয়ে চলে এলো, আবার তারা প্রডিউস করছে। সো একটুখানি আমার মনে হয় ভেবে চিন্তে কথাগুলো বলা উচিত। একজন প্রযোজক তো আপনি, আপনার তো একটা আইডিয়া থাকবে যে কত টাকার একটা সিনেমার বক্স অফিস হলে প্রযোজক কত পার্সেন্ট পেতে পারেন, সেই টাকাটা কতটা হতে পারে। আপনি যদি এখন বলেন যে তুফানের 55-56 কোটি টাকা বক্স অফিস হয়েছে, সেখান থেকে প্রযোজক পেয়েছে নাকি 7 কোটি টাকা, এটা শুনলে তো যে কেউ অজ্ঞান হয়ে যাবে। প্রযোজকেরা তো হবেনি, যে কোনো সাধারণ মানুষও যারা একটু সিনেমা নিয়ে ঘাটাঘাটি করে তারাও অজ্ঞান হয়ে যাবে। আমি দেখলাম সিনেবাস তারা একটি পোস্ট করেছে, আমার তাদের পোস্টের সঙ্গে আমি একদম একমত। তারা লিখছে, আমি দেখিয়ে দিই তোমাদের, এই যে এটা হচ্ছে সেই পোস্টটা। লিখছেন তুফান দিয়ে প্রযোজক 7 থেকে 7.5 কোটি টাকা পেয়েছেন, এটা বলেছেন আব্দুল আজিজ। তা আব্দুল আজিজ সাহেব, আপনার 83 কোটি টাকা বাজেটের MR9 কত টাকা ইনকাম করেছিল? শুনেছিলাম ওইটা নাকি 2 কোটিও ইনকাম করেনি লাইফ টাইম। তুফানের টেবিল কালেকশনই তো হয়েছে প্রায় 5 কোটি টাকার উপরে। প্রলাপ একটু কম বকে নতুন মুভি প্রযোজনায় মন দেন, এসব উদ্ভট কথাবার্তার জন্য আপনার এই অধঃপতন। এটা সিনেবাজ লিখছে। তো আমিও একটাই রিকোয়েস্ট করব যে আব্দুল আজিজ জি,
আপনি এক অনেক ভালো ভালো ছবিও প্রডিউস করেছেন, আপনি অনেক এরকম ছবিও প্রডিউস করেছেন যে ছবি প্রডিউস করার রিস্কই কোনো প্রযোজক নিত না। তো আপনি আপনার জায়গা থেকে ভালো ভালো ছবি প্রডিউস করুন, সেটাই ভালো হবে আমার মনে হয়। শাকিব খানকে নিয়ে টেনে, তার সিনেমা নিয়ে টেনে লাইমলাইটে এরকম করে থাকবার দরকার নেই। আবার যদিও আবার বলা যায় না, আবার যখন আবার মোনা জিনের হয়তো পরবর্তী পার্ট আসবে, আপনি সিনেমা রিলিজের দিন হয়তো সিনেপ্লেক্সে গিয়ে ডান্স করছেন, এটাও দেখতে পাবো। আমি জীবনে এরকম কোনো প্রযোজককে দেখিনি যে জিন্টু মানে মোনা জিন্টু রিলিজের আগে ভূতের মতন ডান্স করছে টিম নিয়ে সিনেপ্লেক্সে গিয়ে, সেটা আবার মিডিয়ার কর্মী বন্ধুরা কভারও করছে, সেটা আবার ভাইরালও হচ্ছে। কি জানি, একজন প্রডিউসারের তো বিরাট রেসপেক্ট থাকার উচিত, কেননা দিনের শেষে গিয়ে তিনি টাকাটা লগ্নি করছেন, আপনি কিভাবে গিয়ে ডান্স করলেন কি জানি। যাই হোক, শেষ করলাম। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমায় মার্জনা করবেন, ছোট বোনের মতনই বললাম, আশা করছি আমি কিছু ভুল বলিনি। টাটা।